अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना दीना इंदल्लाहिल इस्लाम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबीउल अमीनुल मतीनुल बशीरुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। व क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबिहिल करीम वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलिहि मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा भाईरे आमार, मा आमार बोनेरा, আপনাদের সম্মুখে এই পবিত্র কালামুল্লাহ হইতে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সময় মোতাবেক আলাপ আলোচনা হবে। আসুন দিনারে পূর্বে নিজের অভ্যাস মোতাবেক বাংলা ভাষাতেই একটা নাতে রসুল শ্রবণ করুন। তারপরে ইনশাআল্লাহ সময় মোতাবেক আলাপ আলোচনা করা হবে। তাই একবার জোরে সোরে সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে আসলো বলে এ জগতে হলো জালা। কে আসলো বলে, কে আসলো বলে এ জগতে হলো জালা, হলো জালা। কে গাইলো এসে সাম্যের গান শুনলো জালা। ও হাসমে नबी नूरे नबी नूरे नबी नूरे मदीना। जोरे बोलो सुबहानाल्लाह। के আসলো বলে এ জগতে হলো উজালা। কে গাইলো এসে সাম্যের গান শুনলো জালা। ও হাসমে No
नूरे नबी नूरे नबी नूरे मदीना ओ नबी नूरे नबी नूरे नबी नूरे मदीना अहमद मोहम्मद जिनी आखिर नबी যারে ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী জোরে বলুন সুবহানাল্লাহ আহমদ মোহাম্মদ যিনি আখের নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী যার রূপের मेरे नबी ओ नबी नूर नबी नूर नबी नूर नबी हजरते उमर करते कतल नबीर तारे जाय हजरते उमर करते कतल नबीर तारे जाय नूरानी तार चेहरा देखे उमर फिदा हुए जाए जोर से बोलो सुबहानाल्लाह हजरते उमर करते कतल नबीर तारे जाय नूरानी तार चेहरा देखे उमर फिदा हुए जाए चेहरा मायाबी আসলো বলে এ জগতি হলো উজালা কে গাইল এসে সাম্যের গান শূন্য উজালা কে গাইল এসে সাম্যের গান শূন্য উজালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা খালিক ও কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যিনি আজকে আমাকে আপনাকে প্রত্যেককেই এই পবিত্র মাদ্রাসার প্রাঙ্গণে জশ্নে দস্তারে ফজিলাতে জশ্নে দস্তারে হিফজের এই মাহফিলে উপস্থিত হওয়ার শক্তি এবং তৌফিক দান করেছেন তিনারই লাখো কোটি শুকরিয়া আসুন সকলে মিলে একবার কোরআনের ভাষাতে পাঠ করি আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার মদনী তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটিবার দুরুদের ধারা ও পারা অবতীর্ণ হোক সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন খুতবার পরে পরে পবিত্র কালামুল্লাহ হইতে আয়াত শরীফ তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে একটাই ধর্ম পছন্দনীয় ধর্ম যেটা হলো দ্বীনে ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই দ্বীনে ইসলামের খাতিরে ইসলামকে বাঁচাবার জন্য এক এক করে আপনার সকলেই
72 জন আপনার কুরবানি হলো কারবালার প্রান্তরে, যেই ইসলামের জন্য কচি কচি বাচ্চারা আপনার রক্তের ধারা বইয়ে দিয়েছে। আজকে আমি আপনি সেই ইসলামকে জন্মের সূত্রে মুসলমান হয়ে ইসলামকে পেয়েছি, তাই আমার আপনার জন্য সেই ইসলামের উপরে, সেই ধর্মের উপরে আমার আপনার অতটা মায়া মহব্বত নাই যতটা আপনার ইসলামে আগের যুগে যারা ইসলাম গ্রহণ করেছে তারা যতটা কষ্ট করেছে, ইসলামকে ভালোবেসেছে, ততটা আমার আপনার ভিতরে ওই মায়া মহব্বত নাই। ধরে বলুন ব্রাদার ইসলাম, বাবা ভাই আমার, যেই আজকে এই মাদ্রাসা প্রাঙ্গণে 10 বারে হিফজের কিরাত, যেই জন্য আপনার যেই সময়ের মধ্যে নিজের মাতা পিতাকে ছাড়ার পরে, যে আপনার মাতা পিতাকে ছাড়ার পরে কোরআনকে সিনাতে গাঁথার জন্য আত্মীয় স্বজনকে ত্যাগ করে দিয়ে এক আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য এসে মাদ্রাসায় পড়ে তালবি ইলম হলো। সেই তালবি ইলম হওয়ার পরে আপনার কোরআনকে হিফজ করে নিল, একের পর এক কোরআনকে আপনার হিফজ করা হলো। কোরআনকে যখন হিফজ করার পরে আপনার তার সিনাতে কোরআনকে গেঁথে নিল, তার সিনাতে কোরআনকে রাখা হলো। তাকে তখন আপনার হাদিসের ভাষাতে, কোরআনের ভাষাতে তাকে তখন হাফিজ বলা হয়। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া বর্তমান ডিজিটাল জামানা চলতেছে, আপনি দুনিয়াতে দেখতে পাবেন ঘড়ি ঘড়ি আপনার মাদ্রাসা চলতেছে, একটা দুটো নয়। আমাদের কালিয়াচক এলাকার মধ্যে আপনার অনেকগুলো মাদ্রাসা রয়েছে। কোন মাদ্রাসাতে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনি দেখতে পাবেন না যে কোনো মাদ্রাসায় হোক, যখন আপনার যেই সময়ের মধ্যে আপনার জলসা হয় সেই সময়ে আপনার বাচ্চাকে আপনার পাগড়ি পরিধান করা হয়, আপনার বাচ্চাকে আমার বাচ্চাকে পাগড়ি পরিধান করা হয়, আপনার হিফজের হোক, কিরাতের হোক, হাজিদের হোক আপনার পরিধান করা হয়। কিন্তু মুসলমান আজকে বর্তমান জামানাতে যদি আপনার এই মাদ্রাসাতে শিক্ষা অর্জন করার জন্য আমি আপনি আসতেছি, আরো অন্য কেউ আসতেছি, কিন্তু বর্তমান মুসলমান এটা দেখো না, মাদ্রাসার কমিটি হোক, গ্রামের মন্ডল সরদার হোক, মাদ্রাসার শিক্ষক হোক, একজনের মাথাতে আমি যে তাকে হিফজের পাগড়ি দিতেছি, আমি যে তাকে হিফজের পাগড়ি দিতেছি, আলিমের পাগড়ি দিতেছি, সেই বাচ্চাটা আমার হিফজ করেছে কি করে না, আর সেই বাচ্চাটা আমার হাফিজ হয়েছে কি হয়নি, এটা দেখার দরকার নয়। আজকে ডিজিটাল জামানাতে এটাই চলছে, কোনো মতে আমি পাগড়িটা দিলে আমার নাম হবে। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে লক্ষ লক্ষ কোটি মানুষের ভিতরে যেই সময় হাসরের মাঠে আপনাকে দাঁড় করানো হবে, সেই দিনে ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবা থাকবে না, মা থাকবে না, আত্মীয় স্বজন কেউ সহযোগিতা করবে না। সেই দিন যদি আমার আপনার হক বিচার নেবে, যদি আমি আপনি যদি এই রকম যদি ছলনাবাজি করি, অর্থাৎ আমার ছেলে হাফিজ হয়নি, আমি যদি পাগড়ি হয়, তারও হিসাব আমাকে আপনাকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হিসাব দিতে হবে না, তারও হিসাব দিতে হবে। মুসলমান বাবা ভাই আমার, তারও হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আপনি দুনিয়াতে চলাফেরা করার জন্য মাদ্রাসা তৈরি করা হয়েছে, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া শিক্ষা করার জন্য মাদ্রাসা তৈরি করা হয়েছে। আর যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে যদি প্রথমে যদি আপনার লাইন যদি বেঁকা থাকে, সহজ হবে? সঠিক হবে? কেন বলেন সঠিক হবে কি না? কোন সময় সঠিক হবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আদর্শ শিক্ষা করার জন্য মাদ্রাসাকে তৈরি করা হয়েছে। যার বেটা বদমাশ ছিল মাদ্রাসায় ছিল, সঠিক করে হাফিজ তৈরি করে বেরিয়েছিল। যার বেটা ন্যাংরা ছিল মাদ্রাসায় দেওয়া হলো, মাদ্রাসার তালিমেরা শিক্ষকেরা তাকে লালন পালন করে আপনার ভালো করে দিল। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া যেই মাদ্রাসার জন্য আমি আপনি নিজের আহার কেটে দিয়ে, আমি আপনি যেই বাচ্চার জন্য একটু
মাদ্রাসাতে খাওয়াই, তাজরিনকে খাওয়াই, মাসে মাসে টাকা দিই, ব্রাদার মিল্লাতি ইসলামিয়া হাসরের মাঠ যখন হবে, সেই বাচ্চাকে যখন বলবে, হে বাচ্চা, হে হাফিজ, যাও তুমি, হে হাফিজ যাও, এই জান্নাতের দিকে চলে যাও, এ আলিম তুমি জান্নাতের দিকে চলে যাও, এ ফাজিল তুমি জান্নাতের দিকে চলে যাও। কিন্তু ব্রাদার মিল্লাতি ইসলামিয়া সেই সময় আমি আপনি যদি সেই বাচ্চাটাকে যদি নিজের আহার কেটে যদি খেলিয়ে থাকি, সেই সময়ের সময় ওই বাচ্চাটা বলতে থাকবে, হে মহান রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহকে কায়নাত, আল্লাহ আমাকে পড়াশোনার জন্য আমার বাবা মা সেটাঙ্গাপাড়া মুস্তাফিয়া আশরাফিয়াতে আপনার পাঠিয়ে দেওয়া হয়েছিল, মাদ্রাসায় চলে গিয়েছিল, কিনার গ্রামের লোকেরা, মাও আমার বোনেরা নিজের অর্থকে কেটে আমাকে পড়িয়ে হাফিজ তৈরি করেছে, কিন্তু আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত যারা আমাকে খেলিয়ে, যারাকে আমাকে লালন পালন করে যারা শিক্ষা দিয়েছে তাদেরকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। মহান রব্বুল আলামিন বলবে, হে হে ফেরেশতারা বলো, হে মহান রব্বুল আলামিন বলবে, শুনে নাও, শুনে নাও, যাও, তোমাকে অর্ডার দেওয়া হলো, তোমাকে হুকুম দেওয়া হলো, তুমি যা, তোমার হুকুম দেওয়া হলো, যাও তুমি তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন যাও, তুমি তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাও। কিন্তু ব্রাদার মিল্লাতি ইসলামিয়া বাবা ভাইরে আমার, নিয়তটাকে ঠিক করে, মনকে পরিষ্কার করে আপনাকে সব কাজ করতে হবে, তারপরে আপনার সব কিছুই আপনার সাকসেসফুল হবে। জোরে বলুন। আর যদি মানুষকে দেখানোর জন্য করেন, ডিজিটাল জামানাতে যদি বলেন মানুষকে দেখাবার জন্য করব, বলবে মাওলানা সাহেব কেমন মানুষকে দেখানোর জন্য? মাদ্রাসার কমিটি মাদ্রাসা করল, একের পর এক কমিটি চেঞ্জ হতে রয়েছে, কিন্তু মুসলমান এটা আপনাকে মনে রাখতে হবে যে আজকে আমি মাদ্রাসায় কমিটিতে রয়েছি, রাসূলুল্লাহ আমাকে যতদিন পর্যন্ত আদেশ হয়েছে ততদিন পর্যন্ত এই মাদ্রাসার কমিটিতে আমি আপনি থাকবো। এটা নয় যে আমি মাদ্রাসায় যতদিন থাকবো ততদিনই মাদ্রাসা চলবে, আর কেউ চালাতে পারবে না, আমি এটা কাজ করে যাব, আমার নাম হবে। এটা যদি আপনি মনে করেন, এটা আপনাকে ভেবে নিতে হবে। এই দুনিয়াতে যদি আপনি নামের জন্য করেন তাহলে আপনার কোনো কাজ হবে না। আপনাকে এটাই ভাবতে হবে, আল্লাহর রাসূলের ঘর যতদিন পর্যন্ত আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দায়িত্ব পেয়েছি রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমি এই মাদ্রাসার খিদমত করব। এর বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাহা কিছু দেবে রাসূলুল্লাহর সাদকায় সেটাই কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে এরকম নিয়ত রাখতে হবে, এটা নয় আমি এখন মাদ্রাসার সেক্রেটারি, আমি চারতলা করে দিলাম, এটা আমার নাম, এটা নিয়ত নয়। আমি গ্রামের মন্ডল, আমি গ্রামের সরকার, আমি হলাম মাওলানা, আমার এটা নিয়ত না থাকে যাতে আমার জামানাতে এটা হয়েছে, এটা যাতে 5 গ্রামের লোক জানে যে আমার জামানাতে এটা হয়েছে। কিন্তু মুসলমান আজকে বর্তমান জামানাতে যখন আমি আপনি যখন হক বলনেওয়ালা, আপনি আলিম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মডেল হোক, সন্তান হোক, কমিটি হোক, হক বলনেওয়ালা আপনি চেরাকে নিয়ে আপনাকে খুঁজতে হবে। জোরে বলুন। হক কথা বলনেওয়ালা আপনাকে খুঁজে বেড়াতে হবে, যে হক কথা বলতে পারবে এরকম আপনার পাওয়া খুব বিপদ রয়েছে। কিছু রূপ ধরা আমাদের মতন মানুষ, আপনার মতন মানুষ আপনার সম্মুখে আপনার মতন বলবে, আমার সম্মুখে আমার মতন বলবে, সেক্রেটারির সম্মুখে সেক্রেটারির মতন বললো, কমিটির সম্মুখে কমিটির মতন বললো। কিন্তু হে মুসলমান শুনে নাও, শুনে নাও, হে আলেম শুনে নাও, হে কমিটির লোক শুনে নাও, শুনে নাও, হে মুফতি মুহাদ্দিস শুনে নাও, শুনে নাও, যেখানে গিয়ে সেখানে তুমি রূপটাকে ফেলতে নিলে, যেই জায়গাতে গেলে সেই রকম তুমি আলাপ আলোচনা করলে, এটা তুমি দেখলেন না আল্লাহ কি বলছে, রাসূলুল্লাহ কি বলছে, তাদের কথা তুমি না বলে যেখানে গেলে সে রূপ ফেলতে বলেছে। যেই সময়ের মধ্যে হাসরের মাঠ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে, যেই দিন আমাকে আপনাকে হিসাব দিতে হবে, সেদিন দেখবে না আমি আপনি যদি একটা কথা যদি অন্যায় বলে যায়, আমি আপনি যদি সেক্রেটারির পক্ষে বলে যায়, মন্ডলের পক্ষে বলে যায়, সরকারের পক্ষে বলে যায়, কমিটির পক্ষে বলে যায়, হাসরের ময়দানে আল্লাহ আমার জিহ্বাকে টেনে প্রেক, আগুনের প্রেক দিয়ে ঝুলিয়ে রেখে বিশ্ববাসীর সামনে সবাই দেখতে পাবে, সেই দিন আমার আপনার হিসাব হবে।
সাবধান হোক। আমি আলিম হলে আমি নিজেও বলছি, নিজেও সাবধান হতে হবে। এর কারণে এটাই নয় যে একটা যদি কমিটির লোক যদি আমাকে কিছু বলে, একটা যদি সরকার আমাকে কিছু বলে, একটা যদি পাবলিক আমাকে কিছু বলে, আমি তার গোলামি না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস পাকের ভিতরে যাহা রয়েছে এটাই আমাকে আপনাকে বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের ভিতরে যেটা রয়েছে সেটাই বলতে হবে। আর হাদিসে নাই মন গড়িয়ে কথা বলা, মানুষের জন্য কথা বলা, মানুষের জন্য আমাকে যাতে আরো 5 বছর ধরে সেক্রেটারি রাখে, আমাকে যাতে আরো 3 বছর এই মসজিদে ইমামতি করার জন্য রাখে, আমাকে যাতে আরো 7 বছর ধরে মাদ্রাসার শিক্ষক রাখে। এই মাওলানা সাহেব আপনি স্টেজে উঠে বলে বেড়াচ্ছেন রিজকের মালিক আল্লাহ, রিজকের মালিক এক মহান রব্বুল আলামিন। যখন আপনি মসজিদে এলেন রিজকের মালিক মসজিদের কমিটি, যখন আপনি মাদ্রাসায় গেলেন রিজকের মালিক আপনার মাদ্রাসার কমিটি, যখন আপনি খানকাতে গেলেন খানকার মালিক আপনার খানকার মালিক আপনার রিজকের মালিক। এটা যখন আপনি মনে করবেন ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, আপনার মুখে বলা হবে, কাজে কোনো হবে না। আপনাকে যেটা মুখে বলবেন সেটা কাজে করে দেখাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। হচ্ছে বর্তমান জামানাতে টাইম শেষ, আমিও শেষ হয়ে যাব, আর কিছু বলবো না। কেবলমাত্র আর 2 মিনিট শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহকে কায়নাত আল্লাহ রিজকের মালিক আপনাকেও দিয়েছে, রিজকের মালিক আমাকেও দিয়েছে। সেই জামানাতে ব্রাদার মিল্লাতি ইসলামিয়া এক দল আপনার ডাকু আপনার চুরি করে আপনার জানো বাড়ি ফিরতেছে, এমন তো অবস্থায় এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এক দল লোক আসবে এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যে আমি এই জায়গা থেকে ফিরে যাব। কিন্তু ব্রাদার মিল্লাতি ইসলামিয়া ওই ডাকুর সর্দার আপনার বসে বসে দেখছে সামনে একটা তাল গাছ রয়েছে, কোনো বানাওয়াটি কথা নাই, হাদিস এবং কোরআনের কথা আপনাকে বলছি। সামনে একটা তাল গাছ রয়েছে, ওই তাল গাছের ওপরে একটা পাখি আপনার আসছে, কিছুক্ষণ থাকছে আবার উড়ে চলে যাচ্ছে, ফের আসছে কিছুক্ষণ থাকছে আবার উড়ে চলে যাচ্ছে। সেই এই করতে করতে বাবা ভাই আমার সেই সময়ের মধ্যে ডাকুর সর্দার বলল, যাও ওই গাছের উপরে চড়ে দেখো তো ব্যাপারটা কি। এই গাছে একটা পাখি আসছে, কিছুক্ষণ বসছে আবার উড়ে চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ বসছে আবার উড়ে চলে যাচ্ছে। কিন্তু বাবা ভাইরা আমার যখন সর্দার আদেশ করে দিল, ওই ডাকুর সর্দার আদেশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা লোক আপনার সেই তাল গাছের উপরে উঠল। তাল গাছের উপরে যখন উঠা হলো, তাল গাছের উপরে উঠে যেন দেখে একটা অন্ধ সাপ আপনার ওই তাল গাছের উপরে পড়ে রয়েছে, তার আপনার চোখ অন্ধ, আপনার শ্বাস চলতেছে, আর ওই পাখিটা যেন আপনার একটা আপনার কোন জায়গা থেকে পোকা নিয়ে এসে যেমনই আপনার ইশারা খানা করছে নিজের পালক দ্বারা, সঙ্গে সঙ্গে নিজের মুখটাকে খুলে দিচ্ছে। মুখটা খুলে দেওয়ার পরে তার মুখে আহাতটা দিয়ে দিল, পোকাটা দিয়ে দিল। এই দৃশ্যখানা যখন আপনার ওই আপনার ডাকুর দলের লোক নিজের চোখে দেখে তাকে তার সর্দারকে বলল, হুজুর গো এইরকম অবস্থা দেখলাম, ওই গাছের ওপরে একটা অন্ধ সাপ, একটা অন্ধ সাপ রয়েছে, আর পাখিতে পোকা নিয়ে এসে তার মুখে দিচ্ছে, সে ভক্ষণ করছে, সে খাইতেছে। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া যেই সময় এই সময়ের মধ্যে যখন আপনার এই সর্দার মশাইয়ের কাছে ডিটেলস ভাবে বলা হলো, সেই সময় বললো সর্দার মশাই বলতে লাগলো, হে ডাকো আমার দলের লোকেরা শুনে নাও, শুনে নাও, একটা অন্ধ সাপ হয়ে যদি তাল গাছের উপরে থাকাতে যদি মহান রব্বুল আলামিন ওই পাখির দ্বারা দিয়ে যদি তাকে যদি রিজকে দিতে পারে, তাকে যদি খাবারটা দিতে পারে, আমাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি তোমাকে সৃষ্টির সেরা করে তৈরি করেছি। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টির সেরা করে তৈরি করেছে, আমরা আর চুরি করব না, চুরি করব না। চলো আজকে থেকে তওবা করে নিয়ে আমাদের রিজক হলো আল্লাহ, আল্লাহর দরবারে যাব, আল্লাহ আমাদের রিজক দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাখিকে যদি আল্লাহ যদি একটা পাখির দ্বারা দিয়ে যদি আল্লাহ যদি একটা সাপকে যদি রিজক দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, আমাকেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দান করবে। রিজক আমার আপনাতে যেটি রয়েছে আমি আপনি খেতে পাবো। কমিটির গোলামি করেন, আপনি যা কিছু সরকারের গোলামি করেন, ইমামের গোলামি করেন, যতটুকু আল্লাহ আপনার রিজকে রেখেছে ততটুকুই হবে। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, এই আপনার মাদ্রাসা প্রাঙ্গণে বলে যায়
যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে কাউকে দেখে ভয় করে কথা না বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভয় করে চলেন, আপনার এই জগতেও লাভবান, মরার পরে কবর থেকে হাসরেও লাভবান করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হতে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটাই ধর্ম পছন্দনীয় ধর্ম, যেটা হলো দ্বীনে ইসলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।